রোজার মাসে বিয়ে করার বিধান কি? ওরে আমার জিগা, রোজা হজ অবস্থা পর্যন্ত বিয়ে করা যায়, সিস্টেম করে বিয়ে করবে, কিন্তু ওই যে কয়েকদিন উকুফে আরাফা সহ আছে হজের কার্যক্রম, তাওয়াফে জিয়ারার পর এরপরে বাসর করতে এরবি, বিয়ে কোনো বন্ধ নাই, ইলাই অমিল কিয়ামা পর্যন্ত চলবো, ঠিক নি রে? তোরা খালি মাঘ মাসে খালি বিয়ে করস, বিয়ে সব সময় করবি। হুজুর বোধহয় এবারে নির্বাচনে একটা বিয়ে হয় নোকের, হ্যাঁ নির্বাচনের দিনে তো বিয়ে করতে এরতি বেটা, ওইসিনি একটা, আলহামদুলিল্লাহ এইটা হলো আসল নির্বাচন বেটা। আচ্ছা হুজুর, সেহারির সময় উঠেও যদি কিছু না খেয়ে তাহলে কি রোজা হবে? রোজা হয়ে যাবে, সেহারি খাওয়া সুন্নত, কোনো অসুবিধা নেই, এটা বারাকা, তাসাহহারু ফাইন্নাহা বারাকাতুন, এটা হচ্ছে বারাকা। আর হলো কি, এই ওই অন্যান্য ধর্মগ্রন্থে যারা সিয়াম সাধনা করে সেখানে তারা সেহারি খায় না, হিন্দুরা কিন্তু রোজা থাকে এক নাগাড়ে, ওরা কিন্তু আবার সেহারি খায় না। আব্দুল্লাহ ভাই আসেননি? আচ্ছা, গনাই দিতেছি। হুজুর, রোজা থাকা অবস্থায় যদি বাবির সাথে দেখা হয়ে যায় তাইলে আমার রোজার কোনো সমস্যা হবে কি? রোজার কোনো সমস্যা হইতো না, বাবির সাথে দেখা হয়েছে যে কবিরা গুণ হইব, তা আলাদা কাঁচারি করে থাকবি, আর রোজা থাই দোয়া করবি আল্লাহ যাতে তোরে বিয়া শাদী করা, পড়ি আমিন। কোন ধরনের কাজ করলে রোজা ভেঙ্গে যায়? রোজা ভাঙ্গের আটটা কারণ, এটা করলে রোজা ভাঙ্গি যাবে, এটা জানে নিবি। হুজুর, রোজা রেখে বউকে গালি দিলে রোজা ভেঙ্গে যাবে কি? বাইন্ত ন রোজা ভাঙ্গি, রোজা থাই দিয়ে তীরে গালি দিছ, গালির গুণ হইব, বুঝতি? গালির গুণ হইব, ইতির ইতিরে গালি লেচ্ছে, ইতিরে আই লাভ ইউ কইবি, লাত তাসুব্বু। হুজুর, রোজা থাকা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে রোজা হবে কি? না, রোজা হবে না, রোজা ভেঙে যাবে, এটা তো সহজ মাসআলা, রোজা আম্মাজিরা পরে এটা কাজা করে নেবেন। হুজুর, রোজার মাসে, আচ্ছা হুজুর, রোজার মাসে পিরিয়ড হয়ে গেলে ওষুধ খেয়ে রোজা রাখা যাবে কি? অনেকে রোজার মাসে ইয়া খায়, ওষুধ খাই গেলাম, আল্লাহ কইছে নি ইডি খাই আনলে, এটা তো আল্লাহর পক্ষ থেকে সিস্টেম, আনার এই বিজ্ঞানেরই যেন অজ্ঞান করতেন কইছে কি? এটা আল্লাহর দানীয় কি জোয়ার ভাটা? এই যে ইন্ডিয়া নদীর পানি বান দিছে, নিজের গজবে নিজে পড়ছে। আমি কলকাতা প্রোগ্রাম করছি, দেখছি পদ্মা নদী ওইদিকে মরে গেছে, এটা আল্লাহর দানীয় নদীর হায়েজ নেই ফাঁস বার হইব। চীন দেশে তো ঘুরি ঘুরি সাংঘাই তো, তিব্বতের মালভূমি তো নদী ইডি আইব, মহানন্দা, আত্রাই, তারপরে কি পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, বুড়িগঙ্গা, দলেশ্বরী, এডি আইব, এডি হায়েজ, এডি আই এইডি গুমুত লই আইব, আই এডি রিফাইনিং হয়ে যাইব কোন সাগরে, এই লবণ দিয়ে আল্লাহ এডি ফাইন করে লিব, গু খাইতে খাইতে নদী ইডি হানি ইডি মিডে হয়ে যাব, মিঠা পানিতে কি আইব? ইলিশ মাছ আইব। ইলিশ মাছ কিসে আনা? ইলিশ মাছ আল্লাহর মেডিকেল কলেজে পড়ালেখা করছে, সেখানে আল্লাহ বলে দিছে, খবরদার লবণাক্ত পানিতে 3 লক্ষ ডিম যদি ছাড়ো, তোমাদের ছেলে মেয়ে এগুলা জয় বাংলা হয়ে যাবে, এরা ফুটবে না। তোমরা কি করবা? হজরত আল্লামা পদ্মা, মেঘনা, যমুনা শরীফে যাইবা, সেখানে একটু মিষ্টি পানি খাইবা, আর সেখানে এগুলো প্রসব করে দিবে। 3 লক্ষ, এক এক ইলিশ মাছের পেটের ভিতরে 3 লক্ষ ডিম, এগুলা ছোট ছোট হয়ে যাব। এই সাদা মিঠা পানি খাই, সারা চীন দেশ, ইন্ডিয়ার গুমুত ইডি খাই, আবার চলি যাবে। এই জন্য ইলিশ মাছ যত বেশি গুমুত খেয়েছে, ইলিশ মাছ খাইতে অসাদ, ওই মানুষ গু খায়। এই জন্য আমি বরাবর, ইন্ডিয়াকে তো ইলিশ মাছ দেয়, আমি অত্যন্ত খুশি। এই মাছ শুধু বাংলাদেশের নয়, আল্লাহ সকলের কিসমতে সব কিছু দেয়। সারা পৃথিবীতে যত ইলিশ মাছ হয়, 86 ভাগ ইলিশ বাংলাদেশে, আর 14 ভাগ ইলিশ সারা পৃথিবীতে। এই মাছ সারা পৃথিবীতে পাওয়া যায় না, এই জন্য মাছ ভাগ করে খাইবেন, আমাদের ইন্ডিয়াকে খাওয়াবেন। হেরাও তো কমলাগুলো আমাদেরকে খাওয়ায়, পেঁয়াজ খাওয়ায়, ছাইল খাওয়ায়, হিডি খাইতে তোর ভালো লাগে, তোর বিবেকে কুত্তা মুচ্ছে দে, বলে যে আমরা কি টিয়া দি কিনি খাই না, তো হেরা কি টিয়া দি কিনি ইলিশ মাছ নেয় না? তো বলতে পারো হুজুর, আমরা কিনি ইলিশ মাছ যেটা 900 গ্রাম, হিডা 2500 টিয়া, দাদার দেশে 300 টাকা। ঘটনা কি? এটা বাণিজ্যিক সিস্টেম, চুক্তি, এটা রেঞ্জ করা আছে। তুমি তোমার দেশেরটা 3000 টাকা দিকাও, এটা ডলার সিস্টেমে যায়, সেটাও তো বাণিজ্য। সেরা যেটা পেঁয়াজ বেছে তোমার দেশে 200 টাকা, এরা কি 200 টাকা বেছে?
ওনারা তো 14-15 টাকায় পেঁয়াজ আমাদের কাছে বেচছে, এটা বাণিজ্যিক সিস্টেম। এবার কইব হুজুরে আহা বিএনপি ক্ষমতা আইবার আগে আগে আমলিকের ডরে মনে হুজুর এন্ডি হয়ে গেছে। আল্লাহর কসম কারো ভয়ে আমি বলতেছি না, বাণিজ্য সারা পৃথিবীর সাথে চলবে, কোনো অসুবিধা, তারাও তো আমাদের মানুষ। তুই আমারে ক্ষমতা বসাস না, আমি করিডোর দিয়ে দেব, আমি ভুটান এবং নেপালকে পথ দিব, ভাই তোমাদের যা যা দরকার আমাদের জাহাজ থেকে নাও, রিজিক পথ বন্ধ করিও না ভাই, এটা সকলের জন্য। তবে ভালোবাসা করো, নিজের জমিন দলিল দিও না, কথা ঠিক কিনা? তুমি কলজের উদ্দি ভাত দিতে কইছে কে তোমার? তুমি এভাবে ভাত দিয়ে লাও কা, তাদের যা যা দরকার তারা নিবে, তুমি একার আইন করি ভাত দিবা, দিতে দিতে একার তোমারও আমরা দিয়ে লেছি না, এটা আমরা চাই না। আমরা দিই কন্যা হেতারাতে বন্যা, আমরা এটা ঘৃণা করি। আমরা কি করি? তবে নিয়ামত গুলো আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা, ইন্ডিয়ার যারা কমলা অনেক সস্তা, কমলাগুলা বাংলাদেশ সরকারকে আমি বলবো ইম্পোর্ট করেন, সেখান থেকে আনেন, আমদানি করেন, আমাদের কৃষকগুলো বাঁচাতে হবে, সেটাও তো আমাদের দেশ, আল্লাহ দানীয় দেশেরই আমরা বেড়া আনা দিছি। মূলত তো দেশ একটাই, কিয়ামতের আগে এক দেশ হয়ে যাবে, ঠিক না? কির বেড়া তার কাঁটার বেড়া বেড়া কারণ লাগাই দেখছি এখন 14 গ্রাম দিয়ে যাইতে দেই নাম করার ইন্দি ইন্ডিয়া লাইট কি লাইটার মানে সব জয় বাংলা হয়ে যাবে, পরমাণু হামলা হইব, 400-500 বছর পৃথিবী লকডাউন, কিচ্ছু নাই পৃথিবীতে, বাঘ ভাল্লুক তাই শুধু অল্প কিছু মানুষ থাকবে, পৃথিবী আবার আগের অবস্থায় চলে আসবে। আল্লাহ, আসাম, গুয়াহাটি, কলকাতা, আল্লাহ এই দেশগুলো বাংলাদেশের অধীনে দিয়ে দাও, কারণ আমি বাংলা ভাষা, আল্লাহ আমাকে চয়েস করেছে, আমি বাংলা ভাষার আলেম। 900 কিলোমিটার দূর থেকে মাকসুদ ভাই আমাকে ফোন দেয় গুয়াহাটি থেকে, আফসারি ভাই আসেন আমাদের এখানে ওয়াজ করে, কলকাতা থেকে ফোন করে, আসতে পারি না, ভিসা জটিলতা, মাগো ভিসা কাগজ, তো কাগজের উপর আল্লাহর গজব উঠবো, নেটের উপর আল্লাহর গজব উঠবো। এই অধিকার আমার ছিল তাদেরকে বোঝানোর জন্য, আমার সেখানের ভাইয়েরাও আসতো, এ রাষ্ট্রই বানায়। ব্যারিস্টার নুরুদ্দিন ভাই আইয়ের গায়ের আল্লাহ এতের হেদায়েত করো, এতের আল্লাহ হতে হতে বিয়ে করো। তারা ফোন দিছি আজকে বেলে বারবিকিউ খাইবার কথা, ওয়েস্ট ব্যাংক কলেজে সিটিং আইয়ে নত, শুভেচ্ছার স্বাগতম, ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের আগমন, ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। কসা মাল খাস না তো আল্লাহ, পকেটে না থাকিলে মাল, মিছিলে উঠিবে না তাল, ভাই বোধ মাল দেয় না তো করে আল্লাহ রে। ব্যারিস্টার নুরুদ্দিন ভাইকে আমি ভালোবাসি, উনি আল্লাহর ওলির সন্তান, আল্লাহ আমার ভাইকে কবুল করো, আমার ভাই মহব্বত করি আমার ভাইকে আল্লাহর জন্য, আমাকেও ভালোবাসে, আপন ভাইয়ের মতো ভালোবাসে আমাকে, আমিন। আমি ওই ড্রাইভার ফাইনো না আপনারে নিয়ন তুলে আইতাম, 30টা কল দিছি, হাতে ধরে না, আমি নিজে চালাইছি গাড়িটা। আহা কি করন, জহির ভাইরা শিখে দিছি, লাইসেন্স লই দিছি, আলহামদুলিল্লাহ। কি করি, নিজের কাম নিজে করি, তখন আল্লাহ হেদায়েত করো, কাজ শেখ, কাজ শেখ। আমি তো ইনশাল্লাহ 100 ড্রাইভারে তুমি ভালো চালাই, কিন্তু চলার আমার সময়টা কই, আমরা গাড়ি চালাই মন চলে যায় কিতাবের দিকে, হাদিসের দিকে যায়, কয় হাতে করবো চাকরি হুদা সিটিং। আর আগের গারে 4.5 লাখ টাকা দিয়ে উমরা করেছে, এতে যাইতে করতে কইও যায় না, গরিবের দে আল্লাহ দে, আমরা যে কই বড় লোকে দে গরিব দেখতে পারে না, তোরা গরিবেরা মানুষের ভিতরে আসক্তি, এখন বড় লোকই বুঝলাম আসলে আল্লাহর পরে তো তোর মালিক স্থান, ভালোবাসা দিয়েই গেলাম, পাইলাম কিন্তু শূন্য। আমি এই জন্য প্রত্যেক শিল্পপতিরে ভালোবাসি, তারা ঋণ করি, ঋণ খেলাবি, খালি ঋণ খেলাবি এ কস, তার কলকারখানাতে কত লক্ষ লোক কাজ করে, এই জন্য ব্যাংকে তা করে ছাড় দেয়, এবার খুব আফসারি ভাই তো ঋণ খেলাবির পক্ষে গেছে গা, তো আসলে একটা সিটিং রে, আফসারি আসলে ফিজিবির লোক, পিজিবি মানে কি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, তো আমি গভর্নমেন্টের প্রফেসর, আমি গভর্নমেন্টের পক্ষে থাকতে না কর্মী যাইতাম, বাজে আমি মার খেতে রাজি নয়। শোন,
মানুষের শুধু গুণাটাই দেখোস, নেকটা দেখোস না। এক একজন শিল্পপতি কি পরিমাণ কষ্ট করে, তারে যদি ঋণ খেলাপিতে আটকায় রায়, তার কারখানাটা যদি আটকায়, তার আন্ডারে 1 লাখ শ্রমিক আছে, 1 লাখের লোকে আরো 20 লাখ লোক আছে, ছেলে মেয়ে, তারা কি করে খাইব? তারা তো আব্বুর দিকে চাইছে, আব্বু গার্মেন্টস থেকে আসবে, রিজিক নিয়ে আসবে। তুই শুধু এডে দেশ। আমলারা এই জিনিসগুলা চিন্তা করে, আমাদের প্রশাসনিক ভাইয়েরা এই জিনিসগুলো চিন্তা করি, তারা আফটার অল জাতির কতটুকু ইফতার খাওয়া উচিত। কিছু লোক আছে অতিরিক্ত বেশি খায়, এ নিয়ে কিছু এরে খাক, যেটি ঠাসা খাইবে হাতে হাঞ্জা ভাত খাইতে ইতো না, অসুবিধা কি? এক কথায় হেডে তো কি বেশি তেল হুলাইতে গুনে খানাতে বাতাপ দিচ্ছে, ঠাসাই খাক, খাইতে খাইতে উঠি যাক, আমিন ক। তবে তরাবির যাতে অসুবিধা না হয়, এই জন্য ডোজ কমায় কমায় খাইতে হইব, নগা কাঁপা শুরু হইব। হুজুর, রোজা রেখে কি চুরি করা যাবে? না, যাবে না, রোজা হয়ে যাবে, চুরি করা গুনাহ। হুজুর, তারাবির নামাজ ফরজ নাকি সুন্নত? সুন্নাত। এটা না পড়লে রোজার কোনো অসুবিধা হবে না। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12, 20 যত মনে চায় পড়েন, এটা কিয়ামুল লাইল বলে। তবে যারা 8 রাকাত পড়ে, ওনারা 100% হাদিসটা মানতেছে, অসুবিধা নেই। আমরা 20 রাকাত পড়ি, 20 রাকাতের পক্ষে। আমার যে সমস্ত ভাইয়েরা 8 রাকাত পড়ে, নবীজির সুন্নাহ মোতাবেক পড়ে, কোনো অসুবিধা নেই। আমরা সুন্নাতে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরটা মানি, দোনো পক্ষ সঠিক আছে, কোনো অসুবিধা নেই। একতেলাফ করে কোবাকুবি করার দরকার নেই। হুজুর, রোজা রেখে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে পারবে কি? কবিরা গুনাহ, রোজা হয়ে যাবে, এটা করিও না যুবক। আচ্ছা হুজুর, একটা মানুষের উপর রোজা কখন ফরজ হয়? বালেগ হওয়ার পর। তবে যদি আপনি এই বালেগ পূর্ণপুরুষ, সংসারে আপনি কর্মক্ষম ছাড়া আর কেউ নেই, আব্বা আম্মা অসহায়, অসুস্থ, ছেলে ফেলে অসহায়, আজকে কাম না করলে খাইতে ইচ্ছে না, বিড়ি ফিরলে আগুন হোড়া, কইলা মেস্তরি। এখন আজ যদি কাম না করেন, এটা সিজনাল, খাইবেন কি? এ কথাটা আজারি সাহেবে কইছে, এটা কিন্তু হামিদ ইউসুফ আল কারদাবির মাসালা। আঙ্গদেশের মানুষ তো হুজুকে চলে। আমার আজারি ভাই এই মাসলাটা দিছি, আর মাসলা তো এটা আগেই হয়েছে, শত শত বছর আগে। কেমন ওইটা পরে যদি থাকেন হয়ে যাবে। এ লাইক বই আবার ফেসবুকে যুদ্ধ দেখছ, আফসারি কইছে রোজা বাদ দিয়ে কাম করো। যদি দেখেন যে আপনি একজনের রোজা রাখতে গেলে ফ্যামিলির সবাই মরে না খাই, আপনি কইলা মিস্ত্রি দাদন খাই লেছেন তো 5 লাখ টাকা, এখন বিরিক ফিল্ডে আপনি টোড়া না দিলে তুই আমার হুইস দেখতেন না। তো সে সুবাদে এখন আগুনের ইয়ানে রোলিং মেলে কাজ করতে চাই, আপনি তো কলিজা তৃষ্ণা হয়ে যায়, কলিজা ফেটে যায়, রোজা তো রাখতে পারতেছেন না, তখন আপনি পরে রাখলেও হয়ে যাবে। এটা ওই ব্যক্তি বিশেষের জন্য স্যার। আবার কনের হাজামা কনায় লাগায় আমার কাফের বানাইও না, কথা বুঝছো নি? মাসাল্লাটা না, প্রত্যেকের জন্য রোজা ফরজ, সকলের জন্য। উনি অপারগ হয়ে গেছেন কি? ওমান কানা মিনকুম মারিদান আওয়ালা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, বুঝছেন নি? এই সেখানে বলছে কেউ যদি সফরে থাকে, অসুস্থ থাকে, মিনকুম মারদা, তারপরে আওয়াল কি সাফারিন, হেতে কনও আছে সন্দীপ সফরে আছে, বিরিক ফিল্ড কনও আল্লাহ চাইতেছে কেমনি তোরে জান্নাতে নিব ক্ষমা করি, আর হুজুরেরা ওগারে ধরে ওগারে কাফের বানায়। হুজুর শুধু আছে কাফের বানাইবার তালে, হুজুর আছে শুধু মাসলা আটকাইবার তালে, কথা কয় না। আরে হুজুর, রোজা রেখে মানুষের সাথে কিভাবে কথা বলা উচিত? নরম তবিয়তে, ভালোভাবে, সুন্দরভাবে। হুজুর, তারাবির নামাজ কত রাকাত? বলেছি